আমরা কম বেশি সবাই নিউ দীঘা ঘুরতে যাই। আমাদের কলকাতা থেকে খুবই কাছে একটা জনপ্রিয় আমাদের জায়গা। কিন্তু নিউ দীঘায় গিয়ে থাকবে কোথায়? এবারের আমাদের আস্তানা ছিল হোটেল আমার দীঘা, এবং ওদের ব্যাপারে কিছু আমি রিভিউ দেব। ওদের রুমের কিছু ফটো ভিডিও আমি ভিডিওতে অ্যাটাচ করেছি। রুম ট্যারিফ কী আছে, ওদের ম্যানেজারের সাথেও কিছু ভিডিও আছে। এবং লোকেশানটা খুব ভালো জায়গা, সমুদ্র থেকে প্রায় 2 মিনিটের হাঁটা পথ, খুব কাছে। তো তোমরা দেখতে থাকো, আগে কীরকম লাগে আমাকে লাস্টে কমেন্টে জানিও। এটা হচ্ছে মেন এন্ট্রান্সে ঢুকেই এটা রিসেপশান এরিয়া। এই রিসেপশান এরিয়া এবং এরমভাবেই খুব সুন্দর সাজানো গোছানো, যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এটা ওয়েটিং রুম। সাপোজ ধরো তোমরা তাড়াতাড়ি পৌঁছে গেলে, ওয়েট করলে, চেক ইন বা চেক আউট টাইমের আগে পরে এখানে তোমরা ওয়েট করতে পারবে। বাঁ হাতে আছে লিফটের পরিষেবাও আছে এখানে। এবং ডান হাতে যেটা তোমরা পাবে সেটা হচ্ছে এদের খাবারের জায়গা। এখানে সকালবেলা বাফেট আইটেম লাগে, এবং তোমরা এখানে ডিনার লাঞ্চ নিজেদের মতো অর্ডার করে তোমরা খেতে পারো। এই আমার দীঘা এই লিফটে করে দোতলায় উঠলাম। এটা হচ্ছে 201 রুম নাম্বার। 201 এই এন্ট্রান্স। রুমে ঢুকেই এপাশে একটা সোফা আছে, একটা টি টেবিল আছে, টিভি রয়েছে। এখানে যেমন থাকে চেক ইন চেক আউট টাইমে ডিটেলস দেওয়া রয়েছে। একটা কাবার্ড মতো দিয়েছে এখানে। কাবার্ডে হ্যাঙ্গার দুটো রয়েছে, মালপত্র রাখার জায়গা আছে। ওপরেও একটা ছোটো কাবার্ড দিয়েছে ট্রলি ফলি রাখার জন্য। সোফা রয়েছে, টি টেবিল আছে। বেডটা কিং সাইজ বেড, অনেক বড়, 3 জনের জন্য যথেষ্ট পরিমাণে শোয়া যাবে। এরপর হচ্ছে এখানে একটা সাইডে বেড সাইড টেবিল আছে, আর এসি আছে, দুখানা ফ্যান আছে, সিলিং ডেকোরেট করা। মেনলি যেটার জন্য এই রুমটা বুক করা সেটা দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের বারান্দায় বেরোনোর রাস্তা। বারান্দায় বেরোনোটা, আমি বারান্দাটা খুলছি, দেখো এবার। হোটেল আমার দীঘা। এইদিকে হচ্ছে সমুদ্রটা। এখানে দুটো চেয়ার দিয়েছে রাতে বসার জন্য। নমস্কার, আমি সুনীল শাহ, হোটেল আমার দীঘা থেকে বলছি। আমাদের অ্যাকচুয়ালি রুম স্টার্ট হচ্ছে, মেনলি এক্সিকিউটিভ রুম স্টার্ট হচ্ছে 2500 প্লাস জিএসটি। এসি 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 সেকেন্ড অফ টয়লেট আছে, সেটা স্টার্ট হচ্ছে 3000 থেকে 3000 প্লাস উইদাউট জিএসটি। ওকে ওকে, তারপর হচ্ছে সুপিরিয়ার রুম স্টার্ট হচ্ছে 3500 থেকে। ওকে 3500 থেকে স্টার্ট হচ্ছে প্লাস জিএসটি। আর লাস্ট আছে ফ্যামিলি, যেটা ফ্যামিলি রুমে ডবল বেড থাকে, সেটা স্টার্ট হচ্ছে 4500 থেকে। 45 টাকা। এবার সেটা ফ্লোরটা কোন ফ্লোরে? মানে কেউ যদি চায় যে ফ্যামিলি রুম গ্রাউন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোরে নিতে চাই, ওরকম পারবে না? আপনাদের ওইটার জন্য কোনো টপ ফ্লোরে নিতে হবে এরকম কিছু আছে? না, সেরকম কোনো ব্যাপার নেই। আমাদের ফ্যামিলি রুম ধরুন ফার্স্ট ফ্লোরেও আছে, সেকেন্ড ফ্লোরেও আছে, থার্ড ফ্লোরেও আছে। আচ্ছা, আর আপনাদের তো লিফটের ব্যবস্থা আছেই, মানে কোনো প্রবলেম নেই? কোনো সমস্যা নেই। আমাদের থার্ড ফ্লোর অব্দি লিফট রয়েছে। আচ্ছা, ফোর্থ ফ্লোরটা আমাদের যেহেতু নতুন করা হয়েছে, সেহেতু লিফটটা ওখানে করা হয়নি। ওকে, ওটা নতুন করা হয়েছে যার জন্য। ওকে। আর আপনাদের এই যে চেক ইন চেক আউট টাইমটা একটু বলে দিন। হ্যাঁ, এটা একটা বলার বিষয়। চেক ইন অ্যাকচুয়ালি টাইম হচ্ছে আমাদের সকাল 11টা, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 9টা থেকে 9:30। কারণ হচ্ছে সকালে যে ট্রেনটা আসে সেটা আসে 10টায়, যেটা তাম্রলিপ্ত এক্সপ্রেস আছে সেটা 10টায় আসে। সেই কারণে চেক আউটের টাইমটা আমরা 9টা রেখেছি, যাতে রুমটা ক্লিন করে নিউ গেস্টকে আবার দিতে পারবে। হ্যাঁ, একদমই। সেই কারণে আমরা চেকিং টাইমটা রেখেছি 11টা, আর চেক আউট টাইমটা রেখেছি সকাল 9টা থেকে 9:30। সকাল 9টা থেকে 9:30। আর আপনাদের এই যে রিসেপশানে যদি রাত দুপুরে কারোর কিছু মেডিকেল এমার্জেন্সি হয়, বা আপনাদের ধরুন কোনো বেবি আছে, তার কোনো শরীর খারাপ হলো, তো সেই সবের জন্য ডাক্তারের ব্যবস্থা সব আছে। কারণ আমাদের গেটে সবসময় সিকিউরিটি থাকে রাত্রে। আচ্ছা, সিকিউরিটিকে জানালে আমাদের কাছে অলরেডি কল চলে আসবে।
অলরেডি কল চলে যাবে, আপনারা সেটা ব্যবস্থা করে দেবেন। আর যারা এখান থেকে এসে লোকাল সাইট সিন করতে চাইছে, মানে মার্কেটে তো অনেকেই বলছে ওটার দামও ওরকম উল্টোপাল্টা, আমরা যদি হোটেলের থেকে কেউ সাইট সিন করতে চায়, হ্যাঁ দেখুন, আমরা হোটেলের থেকে নিজস্ব শুধু পার্সোনালভাবে সাইট সিন করাই না, কিন্তু যদি যোগাযোগ করে আমরা সেটা করিয়ে দিতে পারি। সেটা করে দিতে পারে। সেটা করিয়ে দিতে পারি। ওকে। আর আপনাদের এখানে আমাকে রুম ট্যারিফটা তো আপনি বলেই দিলেন, আর ওয়াইফাই রয়েছে ফেসিলিটির মধ্যে, ওয়াইফাই রয়েছে, শীতকালে গিজার রয়েছে। আর এসি আপনার সব রুমই কি এসি? হ্যাঁ, সব রুম আমাদের এসি। আচ্ছা। আর প্রত্যেকটা রুমে আমাদের টেলিকম সার্ভিস আছে। হ্যাঁ। ওখানে ঘরে বসেই আমাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, যেখানে আপনি নিজস্ব ঘরে বসেই আপনি সমস্ত খাবার। আর খাবারও যা রেট আছে, আমি যেটা ঘরে মেনু কার্ড দেওয়া আছে, যথেষ্ট রিজনেবল প্রাইস, এমন নয় খুব হাই প্রাইস। এখান থেকে সমুদ্র তো আমি ভিডিওতে দেখিয়েছি, পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট। 3 মিনিট জাস্ট। এবার কেউ যদি আপনাদের ওই স্টেশন থেকে আসতে চায়, আপনাদের যদি ফোন করে, আপনারা পিক আপ করার ব্যবস্থা করেন না? ওখান থেকে আমার দিঘা বললেই আমার টোটো দিকে বললেই টোটো অটো যাতেই আসবে নিয়ে চলে আসবে। ওখান থেকে। ঠিক আছে, আপনাদের বুকিং নাম্বারটা আমায় দিন, কারণ অনেক রকম নাম্বার মার্কেটে ঘুরে তো বোঝা যায় না। বুকিং নাম্বারটা হলো আমাদের আচ্ছা, এটা হচ্ছে আপনার এই মোবাইল নাম্বারেরগুলোতে কল করলেও হয়ে যাবে, তাই তো? আর কেউ যদি মেক মাই ট্রিপ বা গোয়া ভিউ থেকে বুক করে তাহলেও হবে। তাতেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ওকে, অনেক ধন্যবাদ কথা বলে, সত্যি খুব ভালো সার্ভিস পেয়েছি দাদা। আমি চাইবো আমার ভিডিও থেকে আসুক সবাই। ওকে, থ্যাংক ইউ।